ওমা কি করছো? ও শিবের মাথায় জল ঢালছো? বাবার মাথায় জল ঢেলেছে, এবার ফুল বের করে দিল। আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আজকেই করে ফেলেছে। তোমার পুজো হচ্ছে, সব পুজো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে মাসি সব দেবে, বুঝলে? আমাকে দিচ্ছ? মাসি আজকে সব নিয়ে এসছে, ইডলি ঠেলও নিয়ে এসছে। বাহ, দিয়ে দাও আমার। তো গুড মর্নিং সবাইকে। আজকে তো হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো ওই জন্য আমি আজকে উপোস করেছি বাবার। কিন্তু আজকে আমাদের নীলিমাদি নীলিমাদি উপোস করেছে, তো সেই কারণে আজকে রান্না বান্নার দায়িত্বে আমি আছি। এখন রান্না বান্না সেরে নিয়ে গোগলকে এনে তারপরে আমি পুজো করবো। না হলে ঠিকঠাক ভাবে বসে পুজোটা না করতে পারি না, মনটা ভালো লাগছে। ওই জন্য আগে রান্নাটা সেরে নিই। আজকে রান্নায় তেমন কিছু না, এই ট্যাংরা মাছ আর কচুর শাকটাই খালি করবো, আর ডাল ফাল রয়েছে, ওই দিয়ে হয়ে যাবে। গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। সকাল সকাল গিয়ে দেখলেনি মাসির কাছ থেকে ফুলমালা নিয়ে এসেছি, আর কালকে তো সব ফল টল কিনেই রেখেছিলাম। তো গোগলকে স্কুলে দিয়ে এসে ডাব আর ফুল মালা এগুলো সব নিয়ে চলে এসেছি। এখন শাশুড়ি রান্নাবান্না করছে দেখলেন, মাও উঠে গেছে, পুজোর জোগাড় করছে। আর আমার 10:30টায় পরীক্ষার ডিউটি, একদম 5:30 অবধি ক্লাস করে আজকে বাড়ি ফিরতে হবে, খুব চাপের। যাই হোক, চলুন এভাবেই ভিডিও শুরু করলাম। আবার শাশুড়ি গোগলকে আনতে হয়ে যাবে, দোদুল এখন ঘুমাচ্ছে, আমি যাবো এখন ছাদে ফুলটা তুলে দিই। দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। মায়ের আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো শুরু হয়ে গেছে। মা সব দেখেছো ঠিকঠাক আছে তো? আমি করিনি এখন কি স্নান টান করাচ্ছ? করাও, ঠিক আছে, ভালো করে করো। তোমার পুজো হচ্ছে, সব পুজোর জিনিসপত্র ঠিক আছে তো? আজকে ধুতরা ফুল, কাটা ফল, তারপরে বেলও এনেছি। বেল কোথায়? ওই যে বেল, এখানে সব ফল টল সাজানো আছে। তোমার বৌমা পরে দিয়ে দেবে, তোমার অত কাটতে কাটতে হবে না। আমি একজনকে দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো আমি স্নানে গেলাম। হ্যাঁ, আমি তো রেডি, এবার দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। তোমার দেরি হয়ে গেল নাকি? না না, আমি রেডি হবো, তোমাকে খেতে দিয়ে আমি রেডি হয়ে যাব। 10টা বাজতে 10 হয়ে যাবে তো? ঠিক আছে। এই যে শাশুড়ি বানিয়েছে আজকে কচুর শাক ছোলা দিয়ে, ভালোই হয়েছে, এটা খাচ্ছি। সঙ্গে রয়েছে তেঁতোর ডাল, কালকের মাগুর মাছ, আর আজকের ট্যাংরা আর বাইন মাছের ঝোল। এদিকে রয়েছে পটল ভাজা। এই হচ্ছে মেনু আজকের। তো গোপাল বাবুকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি, অনেকক্ষণেই আসলাম। এসে বাবাই মাকে খাবার করে দিলাম, টিফিনে পাউরুটি করে দিলাম, বাটার দিয়ে পাউরুটি দিয়ে করে দিলাম। বাবাই মা খাচ্ছে, আর গোপাল বাবুকে ওসে পেয়ারা সব কেটে কুটে দিয়েছি, তারও খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি যাব গিয়ে একটু স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। বাবার মাথায় জল ঢেলেছে, এবার ফুল বেল বসে দিলাম। বলে বাবা একটু মাথা গরম করে না, মাথাটা ঠান্ডা রাখো। আমার নম করো বাবা, আমার একটু মাথাটা ঠান্ডা রাখো। ওমা কি করছো? ও শিবের মাথায় জল ঢালছো? হ্যাঁ বাবা, এই যে শিব, নিচেও আছে, একটা নিচেও আছে।
ওই টুকুনি একটা। ও মা, ফল কাটাকাটি ভালো হচ্ছে তো? হ্যাঁ, সব ঠিক হচ্ছে বাবা। ঠিক আছে, পুজোটা দিয়ে নি চট করে। ঠিক আছে। তো এই পুজো হলো, বাবার মাথায় জল ঢালা হলো। তারপরে আমি একেবারে প্রসাদও নিয়ে নিয়েছি, কারণ গোগল দোদলকে খাওয়াতে হবে, বারবার মাছের আর খাওয়ানো এসব ছোঁয়াছুঁয়ি করে বারবার চেঞ্জ করা খুব অসুবিধা হয়। ওই জন্য আমি একেবারে আমার ঠাকুর দিকে পুরো পাটটা মিটিয়ে নিয়েছি। এবার ওদের দুই ভাইকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে ব্যাস নিশ্চিত, তারপর বাবাই মাকে খেতে দেবো। তো এখন আগে তো দুই ভাইকে খাইয়ে নিই। আগে বলি আজকে মেনু কি কি আছে। আজকে আছে কচুর শাক ছোলা দিয়ে করেছি, আর হচ্ছে একদিনের ডুমুরের তরকারিও রয়ে গেছে, উচ্ছের ডালও রয়েছে, সেটাও মানে তিতর ডাল সেটা রয়েছে, আর রয়েছে হচ্ছে পটল ভাজা আর ট্যাংরা মাছ, এইটুকুই ব্যাস। তো এখন ওই দুই ভাইকে খাইয়ে নিই, কারণ আন্টি আসবে, আন্টি বিকেলে আসতে পারবে না বলেছিলাম আমি। আর ওনার টাইম অ্যাডজাস্ট করা যাচ্ছে না, উনি চেষ্টা করেন যতটা হয় করার। সেই আস্তে আস্তে ওনার 8টা বাজবে, 8টা মানে অনেকটা লেট, তাই সেই জন্য ওনার ঠিক আছে আপনি আসুন, এখন চাই চট করে দুই ভাইকে খাইয়ে দিই। তো গুড ইভিনিং সবাইকে। এখন আমি পড়তে বসেছি একটু, আমার আন্টি হোমওয়ার্ক দিয়েছে এগুলো। করো। তো গুড ইভিনিং। আজকে কলেজ থেকে আস্তে আস্তে প্রায় 6টা বেজে গেছে, আর সারাদিন প্রচণ্ড পরিশ্রম গেছে, ক্লান্ত হয়ে পড়েছে। এখন আর কোনো কাজে বসিনি, একটু টিভি দেখছিলাম বসে বসে, কিন্তু বনু এত চিৎকার করছে যে ওকে তুলে নিলাম। আর আজকে সারাদিন উপোস শাশ্বতীর, এখন মাছকে সাবু, তারপরে আমরাও একটু খাবো, ও খাবে। তো চলুন দেখাই কী করছে। তো গুড ইভিনিং সবাইকে। এখন বলেছি নারকেলটা পরিষ্কার করতে, এরপর সাবু মাখবো। নারকেলটা পরিষ্কার করে তারপর সাবুটা মাখি। মাথা পুরো ভিজে স্নান হয়ে গেছে বাসন মাজতে গিয়ে, যতবার যাবে ফোনের কাছে সামনে অবস্থা। ও আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আজকেই করে ফেলেছে মুকুট, কালকে যেগুলো এনেছি। বাহ, সুন্দর হয়েছে। এই যে চলে এসছে সাবু মাখা। কি গো তোমরা খেয়েছো? মা কেমন হয়েছে? ঠিক আছে? গো তুমি খেলে? উপাসি কি করছে? চিনি ধরছে আর টুরবুর 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 করে পাগল একদম। সাবু মাখা কেমন হয়েছে? কোনো কি করছিস? কোথায় যাচ্ছিস? রাত্রিবেলা কলা খেতে নেই। না না, আমি আর আনারস খাবো না। গোগলু কোথায়? গোগলু খেয়েছো বাবা সাবু মাখা? হ্যাঁ, পেটটা ঠান্ডা হয়েছে বাবা? সাবু মাখাটা কেন? ভালো লাগে। ভালো হয়েছে সাবু মাখা। আমি খাই না। কি গো উপসীর শরীর কেমন আছে? আসি মোটামুটি, বাবার আশীর্বাদে মোটামুটি হয়ে গেল ব্যাপারটা। খাওয়া দাওয়া কমপ্লিট? কমপ্লিট, সব কমপ্লিট। এখন তো আজকে করে ছোটটাকে একটু করে নিই। তো এইবারের মতো শ্রাবণ মাসের পুজো, বাবার পুজো হলো। ঠাকুর সব ঠিকঠাক রাখুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এরমভাবে যেন প্রতি বছর পুজো করতে পারি আমরা সবাই। তো চলুন আজকে ঠাকুর ঘরেই বাবার সামনেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই। গুড নাইট। গুড নাইট।